90% মানুষ এই রাজ্যে ভোট দিয়েছেন এমন ইতিহাস নেই। ভারতেও কখনো এমন ভোটের হার দেখা যায়নি। এবার ভোট অন্যরকম। যারা গুন্ডাগিরি করে তারা এবার শ্রীঘরে ছিল, যারা মস্তানি করে তারা এবার ঘরের ভেতরে ছিল। মস্তানি চলেছে শুধু ভোটারদের, বৈধ ভোটাররা ভোট দিয়েছেন। আর সেই ভোটদানের পর এই রাজ্যের এক্সিট পোল, মহা এক্সিট পোল নিয়ে পিনাক্কি বলছে আজ আপনাদের সামনে হাজির করছি আমি। এই রাজ্যের যে 294 আসনের নির্বাচন হয়ে গেল, তার প্রেক্ষিতে কি ফল হতে চলেছে তা নিয়ে এই প্রতিবেদন। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক্কি বলছে এবার একেবারে উত্তর থেকে দক্ষিণ জেলা অনুসারে কি ফল হতে চলেছে, সমীক্ষায় কি উঠে এলো তা জানতে প্রথমেই বলি যে একার পক্ষে আমার যে টিম স্ট্রেংথ, আমার যে যোগাযোগ, তাতে এত বড় একটা রাজ্যের 294 আসনের বুথ ফেরত সমীক্ষা, যেটাকে এক্সিট পোল বলা হয়, সেটা করা সম্ভব ছিল না, কারণ এটা খুব কম সময়ের মধ্যে করতে হয়। তাই পশ্চিমবঙ্গের অন্যতম বড় ইউটিউব চ্যানেল ক্যাম্পেন কলিং মিডিয়া এবং পলিটিক্যাল ডেলি, এই দুই মিডিয়ার সহযোগিতা এবং পিনাক্কি বলছেন আমাদের যে ছোট টিম একসাথে মিলে এই সমীক্ষা করা হয়েছে। এই সমীক্ষার রিপোর্টে যা উঠে এসেছে সেটাই আমি বলবো। তার মধ্যে কারো মনে হতে পারে এমা এটা তো আমার ভাবনার সাথে মিলছে না, কেউ ভাবতে পারেন ও মা এটা তো আমার ভাবনার থেকে কম পেয়ে গেল আমার প্রিয় দল। কিছু করার নেই, এক্সিট পোলে যা উঠে এসেছে আমি সেটাই বলবো। দেখুন, সবসময় যে এক্সিট পোল মেলে তার কোনো মানে নেই, বহু ক্ষেত্রে মেলেনি, কিন্তু এটা একটা বৈজ্ঞানিক পদ্ধতি। এই পদ্ধতিতে জানা যায় কি হতে চলেছে। অনেক সময় মেলে, অনেক সময় মেলে না, কিন্তু আমরা যে এক্সিট পোল করেছি, আমি আপনাদের কথা দিচ্ছি 4 মে রেজাল্ট বের হওয়ার পরে আপনারা দেখে নেবেন ভোটের ফল এই এক্সিট পোলের কাছাকাছি থাকবে। দেখুন, এবারের এক্সিট পোল করবার যে বলবো তার আগে 294টা এই যে বিধানসভা আসন, সেটার 2024, কারণ 2024 সালে পুরনো ভোটার তালিকায় শেষ ভোট আর এসআইআর পরবর্তী ভোটার তালিকায় প্রথম ভোট, তাই একটা তুলনা করতে হবে। এবার দেখতে হবে 2024 সালে মোট ভ্যালিড ভোট পড়েছিল 6,04,83,687। এর মধ্যে তৃণমূল পেয়েছিল 2,74,74,133টি ভোট। এর ফলে তৃণমূলের যে প্রাপ্য ভোট ছিল সেটা ছিল 46.2%। এর ফলে তৃণমূল জিতেছিল মানে বিধানসভা যদি আসন ধরি, লোকসভার ভোটের নিরিখে 192টি আসনে জেতার মতো তারা ভোট পেয়ে এগিয়েছিল। আবার উল্টো দিকে যদি দেখি, বিজেপি ভোট পেয়েছিল 2024 সালে 2,34,31,081। আপনারা হিসাবটা দেখবেন, 2,76,00,000, 2,34,00,000, খুব বেশি ফারাক কিন্তু তৃণমূল এবং বিজেপির মধ্যে ছিল না। বিজেপির ভোট শেয়ার ছিল 39.1%। তাহলে একটা পরিষ্কার দেখা যাচ্ছে 7%-এর মতো কম ভোট বিজেপি পেয়েছিল। তাতে বিজেপি 294-এর মধ্যে 90 আসনে এগিয়েছিল। এবার হচ্ছে আদার্স, তার মধ্যে কংগ্রেস এবং বাম, আইএসএফ, তাদের যে মোট প্রাপ্য ভোট ছিল লোকসভা নির্বাচনে, সেটা হচ্ছে 93,78,473। শতাংশের হিসাবে এটা ছিল 14.7%। সেই হিসাবে 12টি বিধানসভায় এই যে অন্যান্য আর কি কংগ্রেস, লেফট এবং আইএসএফ তারা এগিয়েছিল। এবার এই যে এসআইআর হলো, তার ফলে অঙ্কটা বদলে গেছে। এবারে 2026 সালের যে প্রজেক্টেড ভ্যালিড ভোট, সেটা হচ্ছে 5,56,43,687। মানে 1 কোটির কাছাকাছি ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে, নতুন ভোট যুক্ত হয়েছে। তার ফলে
একটা 52 লাখের মতো ভোট কম। এই যে ভোটটা, এটা যদি আমরা শতাংশের হিসেব করে ভাগ করি, কারণ এসআইআর এর মাধ্যমে শুধুই তৃণমূলের ভোট বাদ গেছে এটা তো ভাবলে চলবে না, বিজেপিরও বাদ গেছে। হিসেব বলছে তৃণমূলের যে চেঞ্জ এসেছে, চেঞ্জ হচ্ছে 45,05,000 ভোট তৃণমূলের চেঞ্জ। তার ফলে তৃণমূল পেতে চলেছে এবার 26 সালে তৃণমূলের প্রজেক্টেড যে টিএমসি টোটাল ভোট সেটা হচ্ছে 2,31,69,133। এটা কিন্তু অঙ্কের হিসাব, এই অঙ্কের মধ্যে কোনো আবেগ নেই। উল্টো দিকে বিজেপির লস হয়েছে এই এসআইআর এর ফলে 2,35,000 ভোট। এর ফলে বিজেপির যে প্রজেক্টেড টোটাল যে ভোট বিজেপি মোট গোটা রাজ্যে পেতে পারে সেটা হচ্ছে 2,31,96,081। এখান থেকেই দেখা যাচ্ছে যে বিজেপি 69,000, তৃণমূল বিজেপি 96,000, এইটুকু ফারাকে বিজেপি এগিয়ে থাকছে মোট প্রাপ্য ভোটে। আপনারা প্রথমেই ভেবে নেবেন না যে তার ফলেই বিজেপি অনেকখানি ভালো ফল করবে, কারণ তৃণমূলের যে ভোট শেয়ার সেটা থাকছে 41.64%, সেখানে বিজেপির ভোট শেয়ার থাকতে পারে 41.69%। এটা অঙ্কের হিসাব, এক্সিট পোলে আমি আসবো। তার আগে এটা আপনাদের বুঝতে হবে যে আমরা যদি হিসেব করি আর আদার্স যারা অন্যান্য দলগুলো তারা পেতে পারে 16.67% ভোট। এর মধ্যে মুসলিম ভোট কিছুটা অন্যান্যদের ঘরে যেতে পারে, কারণ আইএসএফ আরও শক্তিশালী হয়েছে এবং আমরা জানি যে হুমায়ুন কবিরের দল তৈরি হয়েছে, তারা প্রচুর আসন না পেলেও একটা ভোট শেয়ার থাকতে পারে। তাহলে 24-এর সাথে আর 26-এর গ্যাপটা কত হচ্ছে? দেখা যাচ্ছে তৃণমূল 7.1% ভোট বেশি পেয়ে বিজেপির থেকে এগিয়েছিল 24 সালে, আর 26 সালে এই গ্যাপটা, তৃণমূলের গ্যাপটা তৈরি হচ্ছে 0.05%। এইরকম গ্যাপ একটা তৃণমূল রাখতে পারছে বিজেপির সঙ্গে। এবারে আমরা যদি বিজেপির দেখি, তাহলে বিজেপির তাহলে নেট সুইং কত হচ্ছে? ওই যে তৃণমূলের 7.1 এবং 0.05 যোগ করলে যেটা দাঁড়ায় 7.15% ভোট তৃণমূল থেকে বিজেপির দিকে আসার সম্ভাবনা রয়েছে। যদি সেটা হয় তাহলে হিসেব বলছে 7% সুইং মানে 75 থেকে 85টা অ্যাসেম্বলির ফলাফল বদলে যেতে পারে যদি 7% যদি কোনো জায়গায় সুইং হয়। এখানে দেখা যাচ্ছে 7.15%, আমরা 7%ই ধরছি। যদি একটা ইউনিফর্ম সুইং মডেল, এই সেফোলজির ক্ষেত্রে একটা মডেল কাজ করে, সেটা হচ্ছে ইউনিফর্ম সুইং মডেল। এই ইউনিফর্ম সুইং মডেল যদি দেখা যায় তাহলে 2024 সালে তৃণমূলের যে 192টা আসন ছিল এবং তার থেকে 78টা বিধানসভা বিজেপির দিকে চলে আসতে পারে অঙ্কের হিসাবে। ফলে বিজেপির যে গেন সেটা 78টা সিটে হবার কথা, কিন্তু আদতে এক্সিট পোলে কত হলো এবার সেটা বলবো। অন্যদিকে আদার্স সবাই মিলে তাদের যে সিট শেয়ার ছিল 2024-এর লোকসভা অনুযায়ী যে 12টি সিট, সেই 12 বা তার একটু কম বেশি এটা থাকবে। এবার আমি শুরু করব জেলা ধরে ধরে, আমি বলবো যে আমাদের ক্যাম্পেইন কলিং মিডিয়া পিনাক্কি বলছে এবং পলিটিক্যাল ডেলির যে মিলিত সমীক্ষা তাতে কি উঠে এসেছে। প্রথমে কোচবিহার জেলা, 2021 সালে কোচবিহার জেলায় তৃণমূলের আসন ছিল 2, বিজেপির ছিল 7। এবার তৃণমূলের একটি আসন কমে বিজেপির একটি আসন বাড়বে। কোচবিহার জেলার মোট 9টি আসনের মধ্যে তৃণমূল পেতে পারে একটি আসন, বিজেপি 8টি। আলিপুরদুয়ার আসনে 2021 সালে 5টি আলিপুরদুয়ার জেলায় আসন রয়েছে, 5টি বিজেপি পেয়েছিল। এখানে ফলের কোনো বদল হচ্ছে না,
বিজেপি আবার 5টি পেতে পারে এবং তৃণমূল শূন্যতেই থাকছে। জলপাইগুড়ি জেলায় মোট আসন 7টি। গতবার প্রায় সমানে সমানে লড়াই হয়ে তৃণমূল পেয়েছিল 3টি আর বিজেপি পেয়েছিল 4টি, কিন্তু জলপাইগুড়ি জেলার এক্সিট পোল বলছে 7-এ 7 পেতে পারে বিজেপি। কালিম্পং 1টি আসন, সেই 1টি আসন এবার বিজেপির দখলেই যেতে পারে। দার্জিলিং জেলার 5টি আসন। দার্জিলিং জেলার 5টি আসনের মধ্যে 2021-এর নির্বাচনে বিজেপি 5টিতেই জিতেছিল, এবারেও 5টিতেই বিজেপি জিততে চলেছে বলে এক্সিট পোলে উঠে এসেছে। মানে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে ভোটের ফলাফলে খুব কিছু বদল এখনো পর্যন্ত নেই, শুধু কোচবিহারে 1টি আসন এবং জলপাইগুড়িতে 3টি আসন কমছে তৃণমূলের। উত্তর দিনাজপুরে তৃণমূল পেয়েছিল 7টি, বিজেপি পেয়েছিল 2টি, এটা 2021 সালে। 2026 সালে ফলটায় অনেকটা বদল, কিন্তু দেখা যাচ্ছে বিজেপি এবং তৃণমূলের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই উত্তর দিনাজপুরে হতে চলেছে। তৃণমূল পেতে পারে 4টি আসন, বিজেপি পেতে পারে 5টি আসন। দক্ষিণ দিনাজপুরে 6টি আসন। গত বিধানসভা নির্বাচনে ড্র ছিল, তৃণমূল 3, বিজেপি 3। এবার বদল আসছে, এবার বদল এসে তৃণমূল পেতে পারে 2টি আসন আর বিজেপি পেতে পারে 4টি আসন। আমরা আগের সমীক্ষাতেও বলেছিলাম যে উত্তরবঙ্গের যে আসনগুলো, সেখানে গত বিধানসভা নির্বাচনে বিজেপি 30টা আসনে জিতেছিল, সেটা বেড়ে 37 বা 38টা আসন হতে পারে। মালদহতে বড় বদল। মালদহতে মোট আসন 12টি, এর মধ্যে তৃণমূল পেয়েছিল 8টি, বিজেপি পেয়েছিল 4টি 2021 সালে। এবার মালদহে খাতা খুলতে চলেছে। গনি খান চৌধুরী প্রাক্তন রেলমন্ত্রী, তার জেলা, এই জেলায় একসময় কংগ্রেসের দখলে ছিল, আবার এই ভোটের মুখে মুখে গনি খান পরিবারের সদস্যা মৌসম বেনজির নূর তৃণমূল ছেড়ে আবার কংগ্রেসে ফিরে গেছেন। ফলে এখানে কংগ্রেস ভালো ফল করবে। গতবার কংগ্রেস গোটা রাজ্যে 1টিও আসন পায়নি, মালদহে এবার কংগ্রেস খাতা খুলছে। শুধু খাতা খুলছে না, কংগ্রেস 4টি আসনে জয় পেতে পারে। বিজেপিরও আসন সংখ্যা 4 থেকে বেড়ে 6 হতে পারে। ফলে তৃণমূলের 6টি আসন খোয়ানোর রিপোর্ট পাওয়া যাচ্ছে সমীক্ষায়। ফলে মালদহের যে 12টি আসন, তার মধ্যে তৃণমূল 2, বিজেপি 6, অন্যান্য কংগ্রেস মূলত 4। এইবারে হচ্ছে রাজ্যের এবারের নির্বাচনে খুবই গুরুত্বপূর্ণ জেলা হচ্ছে মুর্শিদাবাদ জেলায় মোট আসন 22টি। মুর্শিদাবাদ জেলায় গত বিধানসভা নির্বাচনে তৃণমূল পেয়েছিল 20টি আসনে জয়। তৃণমূল গত বিধানসভা নির্বাচনে 20টি আসনে জয় পেয়েছিল আর বিজেপি পেয়েছিল 2টি আসনে জয়। এবার ফল অনেকটা বদলাচ্ছে। তৃণমূলের আসন 5টি কমবে। গতবার ছিল 18, তৃণমূলের আসন কমে 13 হতে পারে মুর্শিদাবাদ জেলায়। সেখানে বিজেপির আসন 1টি বাড়বে, 2 থেকে 3 হতে পারে। অন্যদিকে আদার্স মানে কংগ্রেস এখানে 5টি আসন পেতে পারে এবং হুমায়ুন কবিরের আম জনতা উন্নয়ন পার্টি 1টি আসনে জয় পেতে পারে, যেটায় স্বয়ং হুমায়ুন কবির প্রার্থী হয়েছেন। সব মিলিয়ে এই জেলার 22টি আসনের মধ্যে তৃণমূল পেতে পারে 13টি আসন, বিজেপি পেতে পারে 3টি আসন এবং অন্যান্যরা পেতে পারে 6টি আসন। নদিয়া জেলায় বিজেপি বরাবরই শক্তিশালী। গত কয়েক বছর ধরে দেখা গেছে লোকসভা নির্বাচনেও ভালো ফল করেছে। নদিয়ায় কিন্তু বিধানসভা নির্বাচনে গতবার তৃণমূল একটু হলেও শক্তি দেখাতে পেরেছিল। গতবার 17 আসনের মধ্যে তৃণমূল পেয়েছিল 8টি, বিজেপি একটি বেশি 9টি পেয়েছিল। এবার কিন্তু নদিয়ায় অনেকখানি ভালো ফল করতে চলেছে বিজেপি। দ্বিতীয় দফায় প্রচুর ভোট পড়েছে নদিয়ায় এবং নদিয়ার যে সমীক্ষা রিপোর্ট আসছে তাতে তৃণমূল বড় জোর 3টি আসন পেতে পারে। সেখানে বিজেপির আসন 9 থেকে বেড়ে হবে 14টি। নদিয়ায় মোট আসন 17টি, তৃণমূল 3, বিজেপি 14, আদার্স 0।
উত্তর চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা এই রাজ্যের সব থেকে বেশি আসনের জেলা। ভারতীয় রাজনীতিতে বলা হয় উত্তরপ্রদেশ যার দিল্লির ক্ষমতা তার, ঠিক তেমনই উত্তরপ্রদেশে যেমন কি বলবো ভারতীয় রাজনীতির একটা ভর কেন্দ্র, তেমনি উত্তর চব্বিশ পরগনাতেও। উত্তর চব্বিশ পরগনাতে বরাবর ভালো ফল করেই তৃণমূল এগিয়েছে, কিন্তু এবার সীমান্তবর্তী আসনগুলোতে তৃণমূলের ফল মোটেও ভালো হবে না বলে সমীক্ষায় বলা হচ্ছে। মোট আসন 33, গতবার তৃণমূল পেয়েছিল 28টি, বিজেপি পেয়েছিল 5টি। এবার তৃণমূল পেতে পারে 16টি, তারাই সংখ্যাগরিষ্ঠ থাকছে, কিন্তু বিজেপি জয় পেতে পারে 15টি আসনে। অন্যান্যদের দখলে যেতে পারে 2টি আসন, এই 2টি আসন আইএসএফ পেতে পারে বলে সমীক্ষায় উঠে এসেছে। দক্ষিণ চব্বিশ পরগনা অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা আমাদের রাজ্যের জন্য। দক্ষিণ চব্বিশ পরগনার দ্বিতীয় দফার ভোটে যেটুকু যা গোলমাল, মানে বুথের বাইরের গোলমাল এবং বুথের ভেতরেও গোলমাল, যেখানে একটি ইভিএমে দেখা গেছে যে কারচুপি করা হয়েছে, সেই দক্ষিণ চব্বিশ পরগনায় সেখানে হয়তো রিপোলিংয়েরও ব্যবস্থা থাকবে। কিন্তু আপাতত সমীক্ষা যা বলছে তাতে গতবার 30টি আসন পেয়েছিল তৃণমূল, একটি আইএসএফ। এবার আইএসএফ এর আসন সংখ্যা 1 থেকে বেড়ে 3 হতে পারে। বিজেপি 4টি আসনে জিততে পারে, শুধুমাত্র ভোট কাটাকাটির লাভ বিজেপি পেতে পারে। আর তৃণমূল 30 থেকে নেমে 24 হতে পারে। এরপর কলকাতা, কলকাতা সব থেকে গুরুত্বপূর্ণ এবং সপ্তাহ মানে সারাদিন টান টান উত্তেজনায় ভোট হয়েছে কলকাতায়। এই কলকাতায় আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক, বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর, সেখানে সারা দিন আর একবারে তোলপাড় করেছেন বিরোধী দলনেতা তথা ভবানীপুরের প্রার্থী শুভেন্দু অধিকারী, বিজেপির প্রার্থী। এবং এই প্রথম দেখা গেল কোনোদিনও আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক, তিনি কোনো নির্বাচনে তিনি বাড়ির বাইরে বের হন শুধুমাত্র নিজের ভোটটি দেওয়ার জন্য। কিন্তু এবার প্রথম দেখা গেল তিনি বুথে বুথে ঘুরছেন সকাল থেকে। এটা বুঝিয়ে দিয়েছে চাপে আছেন তিনি। আমাদের কাছে যা রিপোর্ট, 77 নম্বর ওয়ার্ড থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বড় লিড নিয়ে বের হন। সংখ্যালঘু অধ্যুষিত 77 নম্বর ওয়ার্ড, 82 নম্বর ওয়ার্ড এবং 63 নম্বর ওয়ার্ড তাকে এগিয়ে রাখে, বাকি জায়গা থেকে তিনি পিছিয়ে যান, বাকি 5টা ওয়ার্ডে তিনি পিছিয়ে থাকেন। কিন্তু 77 এত বেশি এগিয়ে দেয় যে পুরোটা ম্যানেজ করেও 25 থেকে 26 হাজার ভোটে তৃণমূল জয় পায় গড়ে। কিন্তু আমরা জানি এই আসনে এসআইআরে 50,000-এর বেশি নাম বাদ গেছে এবং 77 নম্বর ওয়ার্ডে, যেটা কোনোদিনও বিজেপি পারে না, সব বুথে এজেন্ট বসাতে পেরেছেন শুভেন্দু অধিকারী। এবং যা ভোট হয়েছে তাতে মনে করা হচ্ছে ভবানীপুর আসনটি খোয়াতে চলেছেন সততার প্রতীক। শুভেন্দু অধিকারী পরপর দুবার মুখ্যমন্ত্রীকে, সিটিং মুখ্যমন্ত্রীকে হারাবার রেকর্ড করতে চলেছেন। জানি না তিনি কখনো হ্যাট্রিকের সুযোগ আর পাবেন কিনা, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে অন্য কোথাও কোনোভাবে কোনো নির্বাচনে আর দাঁড়াবেন কিনা, আর প্রতিপক্ষ শুভেন্দু হয়ে যাবেন কিনা, এটা ভবিষ্যৎ বলতে পারে। কিন্তু কলকাতার ফল এবার বলি। কলকাতায় মোট আসন 11টি। এই কলকাতায় তৃণমূলের আতুরঘর, রাজ্যের প্রধান প্রধান মন্ত্রীদের বাড়ি এবং তারা এখানকার প্রার্থী। সেই 11টি আসনের মধ্যে 11টিতেই 2021 সালে জিতেছিল তৃণমূল। এবার তৃণমূল জিততে পারে 6টি আসনে, 5টি আসন যেতে পারে বিজেপির দখলে। কলকাতায় মোট আসন 11টি, তৃণমূল 6, বিজেপি 5, অন্যান্য 0। হাওড়াও তৃণমূলের জন্য খুব ভালো জেলা, তৃণমূলের গড় বলা হয়। সেই হাওড়ায় মোট 16টি আসনের মধ্যে 2021 সালে 16টিতেই তৃণমূল জিতেছিল। কিন্তু সমীক্ষা রিপোর্ট হাওড়ার গ্রামাঞ্চলে যেভাবে ভোট পড়েছে তার ফলে বলছে যে হাওড়ায় ফল অনেকটা বদলে যাবে। হাওড়ায় তৃণমূল 16র মধ্যে পেতে পারে 10, বিজেপি 6টি আসনে জিততে পারে, তবে প্রতিটি জয়েই ব্যবধান হবে খুব কম। হুগলি জেলা এবার চমকে দেবে। হুগলি জেলা চমকে দেবে বলে বুথ ফেরত সমীক্ষা বলছে। মোট আসন 18টি, তৃণমূল 14টিতে জিতেছিল 2021 সালে, বিজেপি জিতেছিল 4টিতে। এবার উল্টো,
তৃণমূল জিততে পারে 4টি আসনে, বিজেপি জিততে পারে হুগলিতে 14টি আসনে। খুব ভালো ফলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে বুথ ফেরত সমীক্ষায় বিজেপির পক্ষে। পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারীর জেলা, গত 2021 সালের নির্বাচনেই এখানে বিজেপি ভালো ফল করেছিল, 16-র মধ্যে 7টি আসন পেয়েছিল, তৃণমূল পেয়েছিল 9টি। আমরা যখন ভোটের আগে সমীক্ষা করেছিলাম তখনও আমরা বলেছিলাম যে তৃণমূল এখানে 15টি আসনে হারতে পারে, মানে বিজেপি 15টি আসনে জিততে পারে, তৃণমূল একটি। কিন্তু বুথ ফেরত সমীক্ষা বলছে পূর্ব মেদিনীপুরের ফল বিজেপির পক্ষে 16-0 হতে চলেছে। পূর্ব মেদিনীপুরে মোট আসন 16, বিজেপি 16, তৃণমূল 0, আদার্স 0। এবার পশ্চিম মেদিনীপুরও চমক দেওয়ার জন্য তৈরি। মোট আসন 15টি, গতবার তৃণমূল পেয়েছিল 13টি, বিজেপি 2টি। এবার উল্টো, এবার 15-র মধ্যে বিজেপি পেতে পারে 13টি আসন, অন্যদিকে তৃণমূল পেতে পারে 2টি আসন। ঝাড়গ্রামে 4টি আসন, 4টি 2021 সালে তৃণমূল জিতেছিল। কিন্তু এবার আমরা সমীক্ষা যখন করেছিলাম ভোটের আগে তখনও 2 তৃণমূল 2 বিজেপি বলেছিলাম। কিন্তু প্রধানমন্ত্রীর ঝাড়গ্রাম সফর, সেখানকার সমাবেশের যে সাফল্যের ছবি, ঝালমুড়ি, এত কিছুর পর বুথ ফেরত সমীক্ষা বলছে ঝাড়গ্রামে 4-0 করতে চলেছে বিজেপি 4, তৃণমূল 0। ফলটা উল্টে যাবে। পুরুলিয়া বিজেপির বরাবরের শক্ত ঘাঁটি, লোকসভা নির্বাচনে পরপর জয় পেয়েছে। গত বিধানসভা নির্বাচনে এখানে তৃণমূল পেয়েছিল 3টি আসন, বিজেপি পেয়েছিল 6টি। এবার তৃণমূল পেতে পারে 1টি আসন, বিজেপি 8টি। পুরুলিয়ার মোট আসন 9, তৃণমূল 1, বিজেপি 8। বাঁকুড়াও 1, বাঁকুড়ার 2টো লোকসভা আসন, বাঁকুড়া এবং বিষ্ণুপুর। বাঁকুড়া লোকসভা আগে জিতলেও এবার হেরে গেছে, কিন্তু বিষ্ণুপুর বিজেপি দখলে রেখেছে। সেখানে গত বিধানসভা নির্বাচনে 2021 সালে তৃণমূল পেয়েছিল 4টি, বিজেপি পেয়েছিল 8টি আসনে জয়। এবার বাঁকুড়ায় তৃণমূল 1টি আসনে জয় পেতে পারে, বিজেপি জয় পেতে পারে 11টি আসনে। পূর্ব বর্ধমানে মোট 16টি আসন, তৃণমূল 2021 সালের 16টি আসনে জয় পেয়েছিল, বিজেপি পেয়েছিল 0। এবার ফল অনেকটা বদল, তৃণমূল পেতে পারে 10টি আসন, বিজেপি পেতে পারে 6টি আসন। পূর্ব বর্ধমান মোট আসন 16, তৃণমূল 10, বিজেপি 6, অন্যান্য 0। পশ্চিম বর্ধমানে মোট আসন 9টি। গত 2021 সালে তৃণমূল এখান থেকে 6টি আসনে জয় পেয়েছিল, বিজেপি জয় পেয়েছিল 3টি আসনে। এবার ফল অন্যরকম, তৃণমূল পেতে পারে 2টি আসন, বিজেপি 7টি। পশ্চিম বর্ধমানে মোট আসন 9, বিজেপি 7, তৃণমূল 2, অন্যান্য 0। এবার বীরভূম, আমাদের রাজ্যের যে হিসাব তাতে শেষ জেলা। বীরভূমে মোট আসন 11টি। গত 2021 সালের নির্বাচনে তৃণমূল 10টি আসনে জিতেছিল, বিজেপি জিতেছিল 1টি আসনে। এবার ফলে অনেকটা বদল, হাড্ডাহাড্ডি লড়াই বীরভূমে এক্সিট পোল বলছে তৃণমূল পেতে পারে 5টি আসন এবং বিজেপি পেতে পারে 6টি আসন। বীরভূমে মোট আসন 11, তৃণমূল 5, বিজেপি 6, অন্যান্য 0। এবার যোগফল, যেটার দিকে সকলে তাকিয়ে আছেন, কি হবে রাজ্যে? কি ত্রিশঙ্কু হবে? কারণ বিজেপি অনেক জায়গায় এগিয়ে থাকলেও হাওড়া এবং আমরা দেখেছি যে পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর এবং উত্তর 24 পরগনায় তৃণমূল শক্তি খোয়ালেও অনেকটা এগিয়ে আছে। তার ফলে যা দেখা যাচ্ছে, তৃণমূল 105টি আসনে জয় পেতে পারে। আমাদের সমীক্ষা রিপোর্ট বলছে 105টি আসনে তৃণমূল জয় পেতে পারে, বিজেপি জয় পেতে পারে 174টি আসনে এবং অন্যান্যরা 15টি। আমি এক্ষেত্রে বলি, যে কোনো সমীক্ষায় 5 থেকে 10টি আসনের এদিক ওদিক ধরে নেওয়া হয়। আমি ধরে নিচ্ছি বিজেপি, মানে আমরা যে সমীক্ষা করেছি তাতে ধরে নিয়েছি যে বিজেপি এই মোট 174-এর মধ্যে 10টি আসনে অল্প ভোটে হেরে যাবে।
তাতে বিজেপির শক্তি দাঁড়াবে 164 এবং তৃণমূলের বেড়ে দাঁড়াবে 125, অন্যান্য 15ই থাকবে। সব মিলিয়ে যেটা দেখা যাচ্ছে বিজেপি কিন্তু ম্যাজিক ফিগার টপকে যাবে, টপকে অনেকটা বেশি হতে পারে কিংবা কম হতে পারে, কিন্তু ম্যাজিক ফিগার টপকে গিয়ে সরকার গড়ার ক্ষমতা বিজেপির হাতে চলে যেতে চলেছে বলে আমাদের 3 সংস্থার যৌথ সমীক্ষায় উঠে এসেছে। আমরা বলছি যে বিজেপি 164, কমপক্ষে এটা 164 আসনেই জয় পেতে পারে, কিন্তু যোগফল যেটা বেরিয়েছে সেটা আপনারা স্ক্রিনে আরও একবার দেখুন। মোট আসন 294 রাজ্যে, তার মধ্যে বিজেপি পেতে চলেছে 174, তৃণমূল 105, যেটাকে আমরা বাড়িয়ে 115 বলতেই পারি। অন্যদিকে আদার্স, অন্যান্যরা পেতে পারে সর্বোচ্চ 15টি আসন। এই সমীক্ষা কতটা মিলবে সেটা 4 তারিখে জানা যাবে, কিন্তু আজকের প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে আপনারা অবশ্যই মন্তব্য করবেন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের পাঠিয়ে দেবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন।